الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى إن الجنة هي المأوى صدق الله مولانا العظيم আমি জুমার পর থেকেই কথা বলতেছি, এখনো খালি কথা থেকে উঠে মেসওয়াক করে নতুন ওযু করে আসছি, শুধু কথা থেকেই উঠে আসছি। সারাদিনই কথা বলা পড়তেছে, তারপরেও অনেকে বলছেন জুমার আগেও বয়ান হয়েছে, যে কথাগুলি বলা হয়েছে শেষ রোজার মধ্যে দুইটা অনুভূতি মুমিনের অন্তরে আসা উচিত, শুকর এবং খৌফ। আল্লাহ আমাদেরকে রোজা রাখাইছেন, আল্লাহ আমাদেরকে ইতিকাফে বসার তৌফিক দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামুল লাইল করার তৌফিক দান করছেন। তো আমল আল্লাহ করায় নিছে, আমরা করিনি, আল্লাহ করাইছে। এটা শুকরিয়া আদায় করতে থাকা, আবার ভয়ও করতে থাকা। ওই যে রোজা পেয়ে যারা রোজা গুনাহ মাফ করাইতে পারলো না, তারা তো তাদের ধ্বংসের বদদোয়া আল্লাহর রাসূল করেছে। আমরা এখনো যে সময়টুকু আছে, খুব আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের সব যত কসুরি আছে, সাহিবুল বাইত আদরা মা ফি বাইতিহি, ঘরওয়ালাই ভালো জানে ঘরের ভিতর কি আছে, আর ভিতরে কি সমস্যা এটা তো অন্যের জানার কথা না, এটা তো আমার ভিতরে কি সমস্যা এটা আমিই ভালো জানি। আমার কি দুর্বলতা আছে, আমি কোন লাইনে দুর্বল, আমার কোন ত্রুটি আছে, এটা আমার চেয়ে বেশি একমাত্র জানে আল্লাহ। আমার বিষয়গুলি আমার চেয়ে বেশি জানে কে? আর আমার বিষয় আমার চেয়ে বেশি আর কেউ জানে না। আল্লাহ তাআলা আমাদের বিষয় আমাদের চেয়ে বেশি জানে। আমার বিষয়ে আমি অনেক কিছু অনুভব করতে পারি না, যে আমার মধ্যে এইটা আছে, ওইটা আছে, এই ক্ষতি আছে, ওই দোষ আছে। আল্লাহ তাআলা তো সব জানেন। আমরা নিজেদের সব দোষ ত্রুটি আল্লাহ তাআলার কাছে বলতে থাকবো, যে আল্লাহ আমার এই দোষ আছে, আল্লাহ আমার এই দোষ আছে। নিজের দোষ দেখবো, নিজের গুণ দেখতে যাইব না। নিজের গুণ যে দেখতে যায় সে ধ্বংস হয়ে যায়। নিজের গুণ দেখে সে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে পড়ে যায়। আর যে নিজের দোষ দেখে, নিজের দোষ চোখে পড়ে, বোঝা যাইতেছে যে আল্লাহর রহমতের দৃষ্টি তার উপরে আসছে। নিজের দোষ দেখতে থাকবো, যে যত নিজের দোষ দেখে তত তার ইসলাহ হয়, তত তার সংশোধন হয়, তত তার আল্লাহর নৈকট্য দিন দিন সে বাড়তে থাকে, আল্লাহর নৈকট্য নিকটতম বান্দা সে হইতে থাকে। আমরা নিজেদের দোষ দেখতে থাকবো। আমাদের বড় দোষ, আমরা মানুষের দোষ চর্চা, কথায় কথায় গীবত 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 না করে আমাদের দিন কাটে না, গীবত না করলে আমাদের সময় কাটে না। আমরা গীবত না করে থাকতে পারি না। আর আল্লাহর ওলিরা, আল্লাহর খাস বান্দারা গীবত করে না। ওনারা, আমি আমার এক ওস্তাদ, ওনার সোহবতে মানে থাকা তো হয়নি, অনেক 5টা বছর পড়ালেখা করছি, 5-6 বছর হাটাদারিতে, 5-6 বছর যে পড়ালেখা করছি, 5-6 বছরই ওই ওস্তাদকে বেশি মহব্বত করতাম। ওনার কাছে গিয়ে আসরের পরে বসে থাকতাম। মানুষ এসে আমার কাছে, কিছু লোকজন আসে, উনি তো, আমি তো ওনার পায়ের ধুলার সমানও না, ওনার কাছে আরো অনেক বেশি লোক আসবে না? এত লোক আসতেন, পুরা মাদ্রাসার আর সমস্ত ঝামেলা ওনার মাথায়। আমাদের হযরত আল্লামা মাওলানা হারুন শাহুদুর রহমাতুল্লাহ আলাইহি আয়েশা অনেকে বলতেছে, হুজুর ওই দারওয়ান এই কাজটা করে ফেলছে। ওই দারওয়ানের কথাটা শুধু শুনছে, তাকে নিয়ে আর কোনো মন্তব্য করে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, যাও।
আজ ও খারাপ লোক, ও খারাপ, ও বজ্জাত, দাঁড়াও তাকে দেখি, এগুলি বলে নাই। আর অগোচরেও কিছু বলে নাই। 5-7 বৎসর, মেখলের পরাণের 2 বৎসর প্রতি সপ্তাহে 2 বার গিয়ে হুজুরের কাছে দেখা করতাম, হুজুরের মোলাকাতে যেতাম, সোহবতে যেতাম। প্রতি সপ্তাহে আমার শেখ, আমার মুরব্বী হযরত আল্লামা মাওলানা মুফতি নূর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আর হযরত মাওলানা হারুন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আর সুযোগ পাইলে হযরত আল্লামা মাওলানা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিন হযরতের সাথে দেখা। হযরতের সাথে তো দেখা করা কঠিন ছিল, উনি সফরে থাকতেন বেশি। এই 2 হযরতের সাথে 5-7 বছরের মধ্যে কোনোদিন শুধু ঠোঁটটাকে হেলাইয়া কারো ব্যাপারে বা চোখের ইশারায় কারো বদনাম করতে আমি দেখি। 5-7 বছর। আর যারা আরো বেশি 20 বছর ধরে সময় কাটাইতেছে, যারা 20 বছরের মধ্যেও হযরতকে কারো গীবত করতে শুনে। নিজের এই আমরা একদিন বসা আছি, যে বলছি হুজুর, একজনে বলছে যে শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব হুজুর আপনার ব্যাপারে বলে যে আপনার মতো আদিব 500 বছরের মধ্যে কম আসছে। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব মন্তব্য করতেন, ওনার শের, ওনার কবিতা, ওনার লেখালেখি দেখা মন্তব্য। উনি হুজুর হাসিয়া কইতো, যেই বনে বাঘ নাই সেই বনে শিয়ালি বাঘ হয়ে যায় নিজেরে। এই জন্য আমাদের নিজেকে, নিজের দোষ আমরা দেখি। আমি তো বয়ান করতে বসি নাই, আমরা সবাই সবসময় নিজের দোষ দেখতে থাকবো, নিজেরে খুব দুর্বল মনে করতে থাকবো, আমি খুব ভালো না। আমরা কেউ ভালো ওই সময় আমি দাবি করতে পারবো যখন কবরে যাইব আর আল্লাহ তাআলা আমাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবে আর বলবে যে নাম কানামাতিল আরুস, ওই সময় আমরা বলতে পারবো আমি ভালো ছিলাম। এছাড়া আমরা ভালো বলা, নিজেকে ভালো মনে করার কোনো যুক্তি নাই, কোনো এটা আকলের কাজই না, বরঞ্চ সারা মৃত্যুর আগ পর্যন্ত ভয় পেয়ে যেতে হবে, না জানি ধ্বংস হয়ে যায়, না জানি ধ্বংস হয়ে যায়। জীবর মালায়েক শরফ দাস্তন আজ কে খুদরা বেআজ সগ নাপিন্দাস্তন। আমাদের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর খাস বান্দারা ফেরেশতাদের উপরেও মাকাম ওনাদের অর্জন হয়ে যায়। কেন? কে খুদরা বেআজ সগ নাপিন্দাস্তন। আল্লাহর খাস বান্দারা নিজেদেরকে কুকুরের চেয়েও নগণ্য মনে করে। আল্লাহর খাস বান্দা যাদের কারণে দুনিয়া টিকে আছে, তারা কুকুরের চেয়ে নিজেকে নগণ্য মনে করে। আমাদের হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। আমি যখন হেদায়া পড়ি, জালালাইন জামাত আর কি ঢাকায় জালালাইন বলে, আমাদের ওইখানে বলতেন হেদায়া আউয়ালাইনের জামাত। আমরা পড়ি, ওই সময় হযরত ওই বছর ইন্তেকাল করলেন। হুজুরকে দোয়া করতে দিলে বলতেন আই হাটাজারির কুত্তা, আমি হাটাজারির কুকুর, আমি দোয়া করার উপযুক্ত না, আমি হাটাজারির কুকুর, আমি হাটাজারির কুকুর। নিজের কুকুর বলতে, আমি হাটাজারির কুকুর। তিনি সারা মাদ্রাসার সবার সরে তাজ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, উনি বলতেন যে আমি হাটাজারির কুত্তা, আমি হাটাজারির কুকুর। আর আমরা বলি আমি আল্লামা, আমি অমুক, আমি আমির, আমি তাবলীগের জিম্মাদার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মেম্বার, আমি বলি আমরা। এই আমি বলছিল ইবলিস। আনা খায়রুন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি উত্তম, আমি উত্তম, আমি ভালো। আমাকে আল্লাহ আপনি সৃষ্টি করছেন আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করছেন মাটি দিয়া। আমি উত্তম, আমি মাটিরে সেজদা করতে পারবো না। এই নিজের উত্তম মনে করে ইবলিস কি সফল হয়েছে না বিফল হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ আমাদের জন্য একটা সবক দান করছেন। আল্লাহ ইবলিসকে বলেন ফখরুজ ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, বের হয়ে যাও, আমার রহমতের দৃষ্টি থেকে বের হয়ে যাও, আমার জান্নাত থেকে বের হয়ে যাও। তোমার উপর কিয়ামতের আগ পর্যন্ত আমার পক্ষ থেকে অভিশাপ বর্ষণ হবে। যারাই নিজেকে এরকম বড় মনে করবে, যারা আনা আনা করবে, আমি বড়, আমি বড়, আমি ভালো, আমি ভালো,
এই জব্বে যে আমি ভালো, আমি অমুকে খারাপ, আমি ভালো, তাদের পরিণতি এইটাই হবে। এজন্য আমরা সবসময় এই যে এখানে 10 দিনের এই তালিমে কিছু না শিখতে পারলে এই কাজটা শিখেন যে আমি কিছু হইতে পারি নাই, আমার কিছু হইতে হবে। আল্লাহ ওয়ালাদের জুতা সোজা করে করে আমরা আল্লাহ ওয়ালা হইতে পারি না, আল্লাহ ওয়ালাদের খেদমত করছি, আমরা দেখছি আল্লাহ ওয়ালাদের। আপনারা যারা বয়সে আমার অনেক বড়, আপনারা হাফিজি হুজুরকে দেখছেন, সদর শাহ হুজুরকে দেখছেন, ওনাদের জীবন কত পবিত্র জীবন ছিল, ওনাদের জীবন ছিল গমগীন, দিন ও রাত ওনাদের চিন্তা ছিল নিজের হেদায়েত, উম্মতের হেদায়েত, নিজের হেদায়েত আর উম্মতের হেদায়েত। আমি রায়পুরা গেছি, সেখানে এইখানে মৌলানা সাহেব উনি বসছিলেন এতেকাফে, পরে ওনার ছেলে মুমূর্ষু অবস্থায় বাধ্য হয়ে উনি এতেকাফ ফস্ক করে ভেঙে বাড়িতে গেছে, আমার পরামর্শেই গেছে, ওনার বাড়িতে আমাকে নিয়ে গেছে যে হুজুর গিয়ে কিন্তু হয়তোবা হামলাও হইতে পারে, কিছু হয়ে যেতে পারে, একেবারেই মানে খুব খারাপ এলাকা, বেদাতি এলাকা, এবং তারা আমাদেরকে মেরে ফেলাটাকে ইবাদত মনে করে, পাবলিকের সাথে ওখানে ঢুকলে তারা হত্যা করাটাকে ইবাদত মনে করে। এরকম নিকৃষ্ট মেজাজের তবিয়তের ওখানে গিয়ে আমরা গোপনে আলাদাভাবে বাড়ির ভিতরে পালায়া নামাজ পড়ছি, পরে ঘরের ভিতরে পলাইয়া বয়ান করছি, আমি ঘরের ভিতরে পালিয়ে বয়ান করছি। ওইখানে এক যুবক এই কথা শুনে এখানে মৌলানা সাহেব বসছিলেন, রায়পুরা বাড়ি, মৌলানা সাহেব এখানে কথা বলার এক যুবক হাত তুলে বলছে, হুজুর আমি এই এলাকায় যদি আপনারা মাদ্রাসা করেন আমি জায়গা দিয়ে দিবেন। আমরা নিয়ত করছি এখানে একটা মাদ্রাসা করার, আল্লাহ যদি কবুল করেন। জানি বলতেছিলাম ওইখানে ওই এলাকায় গেলাম, ওই নিকৃষ্ট যে এলাকাটাকে মনে হইল সবচেয়ে বেদাতি এবং খুব মারমুখী এলাকা। এখানে মানে কোন আলেম ওলামা গিয়ে জীবিত ফিরে আসা কঠিন। কওমি মাদ্রাসা, আমার সামনে বাপ ছেলেকে বলতেছে হুজুর জাহান্নামী। কওমি মাদ্রাসায় পড়ছে, কওমি মাদ্রাসায় পড়লে ছেলে কি হয়? জাহান্নামী হয়। আমি এই বাপরে ডাইন পাশে রাইখা পলায়া, বাপ শুধু ছেলের এর কারণে প্রকাশ করে নাই যে ছেলের ওস্তাদ আসছে, আসলে আমি তো তার ওস্তাদ না, ছেলে ফারেক হইছে ফরিদাবাদ মাদ্রাসা থেকে, আমারে খুব সম্মান করে, সম্পর্ক রাখে, মহব্বত করে। ওই এলাকায় যাইতে গিয়ে ওই বেদাতি এলাকার কিছু আগে দেখি এক মাদ্রাসা 1962 সালে। আমি বললাম এত আগের মাদ্রাসা? হুজুর এটা হযরত মাওলানা পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই এলাকায় অনেক কষ্ট কইরা, তখন তো রাস্তাঘাট নাই, সফর কইরা এই মাদ্রাসাটা বুনিয়াদটা রেখে গেছে। এই মাদ্রাসায় কোরআন তালিম হয়, জালালাইন পর্যন্ত জামাত আছে। আমি 62 সালে ওনারা এখানে এসে মাদ্রাসা করেন এই নরসিংদীতে। আরেকটু আগানের পরে দেখলাম 1958 না কত 4-5 বছর আগের আরো আরেক মাদ্রাসা। আমি বললাম এই মাদ্রাসা এত আগের মাদ্রাসা এটা? হুজুর হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা এই জায়গায় এই মাদ্রাসাটা কইরা দিয়ে গেছে। চিন্তা করেন কই আর ওই এলাকাগুলি ওনাদের এই মাদ্রাসাগুলির উসিলায় হাজারো আলেম হাফেজ তৈরি হয়েছে। আর ওই যে একটা এলাকার মধ্যে ওনারা মাদ্রাসা করে দিয়ে যায় না, ওইটা অন্ধকারে এখনো পড়ে আছে। আমরা আমাদের একটা বড় সবক হলো যে আমরা মানুষের দোষ দেখতে যাইব না, নিজের দোষ দেখব, সব সময় নিজেকে ছোট মনে করে চলতে থাকবো, মাটির দিকে তাকায় থাকবো। কেউ আপনাকে গালি দিল, খারাপ কথা বললো, প্রতিশোধ নিতে যাবেন না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি কিছু টাকা পাইতো, কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঋণ নিছিলেন। ওই লোক সময় আসার আগেই আল্লাহ রাসূলকে এসে ধরপাকড় শুরু করছে, আমার টাকা দাও। অথচ টাকা দেওয়ার কি হয় না, এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ধরে ফেলছে ওই ইহুদি, কাপড় টানাটানি শুরু করছে যে তুমি ওয়াদা ভঙ্গ করছো, অথচ আল্লাহ রাসূলের ওয়াদা তো আরো পরে দেওয়ার। সে মিথ্যা বইলা আল্লাহ রাসূলের উপরে হামলা করে দিতেছে। ওমর রাদিয়াল্লাহু সহ্য করতে পারতেছে না, পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে
হ্যাঁ, ধমকান শুরু করছে, বকা শুরু করছে। মায়ের দেয় নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা তো পিটা দেয় নাই, তার ভাগ্য ভালো। আল্লাহ রাসূল উমরকে থামাইছে, বলছে উমর আমি তোমার থেকে এটা আশা করি না। সে আমার কাছে টাকা পায়, যদিও সে অন্যায্যভাবে আগে টাকা চাইতেছে, তার টাকা দেওয়ার ডেট আরো সামনে, সে মিথ্যা কথা বলে আমার আমার উপরে একটু জুলুম করতেছে, তারপরও উমর তুমি তার সাথে খারাপ ব্যবহার করো না। তুমি তার জন্য যেটা উত্তম এবং আমার জন্য যেটা উত্তম এটা বলো, তাকে বলো সে যেন উত্তম ব্যবহারের সাথে আমার কাছ থেকে ঋণ তলব করে, আর আমাকে তুমি বলো আমি যেন উত্তম তরিকায় সঠিকভাবে তার ঋণটা আমি আদায় করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দিকে চেয়ে রইছে যে আমারে বলবে যে কল্লা উড়াই দে, ওইটা না বলে আমারে কি বলতেছে যে তুমি তাকে বলো উত্তম ব্যবহারের মাধ্যমে আমার থেকে ঋণ তলব করুক, আর আমাকে তুমি বলো আমি যেন উত্তম ভাবে সুন্দর তরিকায় তার ঋণ যেন যথাযথভাবে আদায় করে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলছে, ওমর যে পরিমাণ ঋণ টাকা সে আমার কাছে পায়, যে পরিমাণ ঋণ সে যেটা পায় সেটা তুমি তাকে দিয়ে দাও, আমার পক্ষ থেকে তুমি দিয়ে দাও, আরেকটু বাড়ায়া দিয়ে দিও। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন, দিয়ে হয়ে গেল। এই লোক এই টাকা নিয়ে তো এখন যায় না, উনি এই ঋণ যখন পেয়ে গেলেন এখন যায় না, কয় হুজুর আমি তো আসলে ঋণ নেওয়ার জন্য এই এই ঘটনাটা ঘটাই নাই। আমি যখন আমি তো তাওরাত পড়ছি, যখন আপনার চেহারা দেখছি, আপনাকে দেখছি, তখনই আমি নবুয়তের সমস্ত আলামত আমি আপনার মধ্যে পেয়ে গেছি, কিন্তু দুইটা আলামত আমি পাইনি। দুইটা আলামত আমার ই ছিল, মানে আমি আমার আমি আমি পাইনি তখনও। এটা আমার দেখা দরকার ছিল, যাচাইয়ের জন্য আমি এই ঘটনাটা ঘটাইছি। একটা হলো ধৈর্য, আরেকটা হলো প্রতিশোধ না নেওয়া। আমি তাওরাতে পড়ছি শেষ নবীর আলামত হবে উনি সর্বোচ্চ ধৈর্যশীল হবে, আর উনি কারো থেকে কি নেবে না, প্রতিশোধ নেবে না। যে হুজুর আজকে এই দুই আলামত আমার জানার দরকার ছিল, আছে কিনা আপনার মধ্যে, আর আমি এই নিয়ত করে আমি এই ঘটনাটা ঘটাইছি, আপনার এই করছি, আপনাকে একটু এই করছি, দেখি দেখি আপনার ধৈর্য আছে কিনা, আর দেখি আপনি আবার আমার প্রতিশোধ নেন কিনা। যদি ধৈর্য না থাকে, প্রতিশোধ নেন, তাহলে তো বোঝা গেল আপনি কিনা নবী না, আমি আপনার কাছে ইসলাম কবুল করব না। যেহেতু এই দুই আলামত আমি পেয়ে গেছি, আমার তো আর কোনো সন্দেহ নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মুসলমান বানান। আমরা প্রতিশোধ নিতে যাইব। কেউ আমার সাথে খারাপ ব্যবহার করছে, কেউ আমার সাথে ভুল ব্যবহার করছে, কেউ আমার কোনো ক্ষতি করে ফেলছে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন, নিজের আখিরাত নিয়ে চিন্তা করেন। হাদিসের মধ্যেও তো আসছে ওই যে ওই সাহাবীর জান্নাতের সুসংবাদ পাইছে কেন? শুধু একটা গুণের কারণেই, যে উনি যেই ওনাকে কষ্ট দিত উনি তাকে মাফ করে দিলেন। জন্য আমরা নিজেকে খুব গুটায় রাখবো, গীবত করব না, চোখের গুনাহ করব। আজকাল মানুষ আল্লাহর রাস্তা থেকে পড়ে যাওয়ার, আমরা দিন থেকে দূরে সরে যাওয়ার, আমল থেকে সরে যাওয়ার, আমাদের ইমানের শক্তি নষ্ট হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে চোখের গুনাহ। সবচেয়ে, আপনি অফিসে যান চোখের গুনাহ, আপনি স্কুলে পড়ান চোখের গুনাহ, কলেজে পড়ান চোখের গুনাহ, আপনি বাজারে যান চোখের গুনাহ, আপনি খবর শুনতে যান চোখের গুনাহ, পেপার দেখেন চোখের গুনাহ, কোনখানে চোখের গুনাহ ছাড়া চলাই যায় না। রাস্তায় গেলে এই সাইডে ওই সাইডে দেখবেন অনেক খারাপ সিনারি, ছবি লটকানো, মেয়েদের অর্ধ উলঙ্গ উলঙ্গ ছবি, কতক্ষণ পর্যন্ত আপনি চোখের হেফাজত করবেন? তারপরও যদি আল্লাহর কোন বান্দা মুজাহাদা শুরু করে দেয়, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ ওয়াদা করতেছেন, কেউ যদি অনেক কষ্ট, অনেক কঠিন, ডাইনেও চোখের গুনাহ, বামেও চোখের গুনাহ, অফিসেও চোখের গুনাহ, ব্যবসার দোকানেও চোখের গুনাহ, উপরের দিকে তাকাইলেও চোখের গুনাহ, নিচে তাকাইলেও কতক্ষণ তাকায় থাকা যায়, সবখানে চোখের গুনাহ, এত গুনাহ, কানের গুনাহ। তুমি গান শোনো না, কিন্তু গান তোমার কানে চলে আসে। তারপরে আল্লাহর কোন বান্দা এত এই গুনাহ থেকে বাঁচাই তো এখন কঠিন হয়ে গেছে। কোন বান্দা যদি
মুজাহাদা শুরু করে দেয় যে না, আমি চোখের গুনাহ করব না। আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল বলছে বহু বচন, যে 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 বান্দা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমাকে পাওয়ার জন্য বিশেষ মেহনত শুরু করবে, আল্লাহ বলতেছেন হেদায়েতের হাজারো রাস্তা, সুবুল, হেদায়েতের যত রাস্তা আছে সব রাস্তা আমি তার জন্য খুলে দিই। আমরা তো মুজাহাদাই করতে পারি না। আমাদের আকাবিররা মুজাহাদা করছেন, আমাদের আকাবিররা অনেক কুশেষ মেহনত করছেন আল্লাহকে পাওয়ার জন্য। যেভাবে শাইখ যা বলছেন, পীর যা বলছেন, শাইখ সন্দীপী রহমতুল্লাহ আলাইকে এক চিল্লা দিতে পাঠায় দিছে জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে গিয়া শাইখ সন্দীপী রহমতুল্লাহ আলাই, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইর কথার কারণে জঙ্গলের মধ্যে একা গিয়া এক মসজিদ, যেটা কত বৎসর যেটা অনাবাদ, যেটা মধ্যে বাঘ ঠাগা এসে বসে থাকে, এই মসজিদের মধ্যে উনি হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইর আদেশের কারণে গিয়া পরিষ্কার কইরা এক চিল্লা লাগাইছে। হযরত সদর শাহ আব্দুর রহমতুল্লাহ আলাইহি উনি গিয়ে শিকায়ত করছেন যে হুজুর থানবী রহমতুল্লাহর কাছে আমি মাঝে মধ্যে কথা বেশি বলে ফেলাই। সে একটু বলছে নিজের দোষ। থানবী রহমতুল্লাহ তো জালালি তবিয়তের ছিল, বলছে 40 দিন পর্যন্ত দেওবন্দে, তখন দাওরায়ে হাদিস পড়ে, তখন দেওবন্দে উনি আবার বুখারী পড়তে, সাহারানপুর থেকে পড়ে এসে আবার পড়তেছে, উনি পড়তেছেন। ওই সময় ওনার উস্তাদ হলো হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে বুখারী পড়ায়। আর প্রতিদিন কি বলে 60 কিলোমিটার দূরে হলো শাইখের খানকা সাহারানপুর, 60 কিলোমিটার। প্রতি বৃহস্পতিবারে হাইটা ক্লাস ছুটি হওয়ার পরে হাইটা 60 কিলোমিটার দূরে শাইখের খানকার মধ্যে চলে যেত। আল্লাহ এত বরকত দিয়ে দিছিলেন যে আসরের পরে উনি রওনা দিতেন, মাগরিবের সময় হাইটা 60 কিলোমিটার দূরে পৌঁছে যেতেন। ওই যে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম, আপনি পড়েন সদর শাহ হুজুরের জীবনী, পড়লেই পেয়ে যাবেন। উনি সবক দিচ্ছেন যে তুমি কথা বেশি বলে ফেলাও, 40 দিন পর্যন্ত কারোর সাথে কথা বলতে পারবে না। হযরত সদর শাহ আব্দুর রহমতুল্লাহ আলাইহির জীবনী গ্রন্থে লেখছে যে উনি 40 দিন পর্যন্ত মাতবা খেতে গেছে, যেখানে খানা উঠাইতে গেছে, বাবুর্চিকে বলবে না খানা দাও, এখানে একটা কাগজে লিখে দিচ্ছে যে আমার খানাটা দেন। বাবুর্চি কত বোবা হয়ে গেছে নাকি, এক একজন এক এক কথা খোঁচা দিতে, কিন্তু উনি কোনো কথা বলতেন। 40 দিন পর্যন্ত এই জবান দিয়ে শুধু আল্লাহর নাম বা কিতাবের পড়া বা পড়া শোনানো, সবকের মতন শোনানো, হাদিসের মতন পড়া, এগুলি ছাড়া অন্য কোন কথা 40 দিন পর্যন্ত শাইখের আদেশের কারণে বলেনি, মুজাহাদা করছে। আল্লাহ তাআলা মাকামে উঠাইছেন, কত বড় বড় মাকামে ওনাদেরকে উঠাইছেন, মানছেন। এজন্য আমরা আমাদের এই চোখকে খুব হেফাজত করবো। এখন তো চোখের কন্ট্রোল অনেক বয়স হয়ে যাওয়ার পরেও মানুষ করে না, আমরা করি না। বয়স হয়ে যেতেছে, বয়স বেড়ে যাইতেছে, অনেক বয়স হয়ে যাইতেছে, মোবাইল কই, বয়স হয়ে যাওয়ার পরেও আমরা চোখের হেফাজত করি না, চোখের কন্ট্রোল আমাদের নাই। যেন আমরা চোখকে হেফাজত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন-নাজরু, এটা হাদিসে কুদসি, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, মান তারাকাহা মুখাফাতি আবদলতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, আও কামা ক্বাল। আল্লাহ বলেন যে মানুষের এই যে দৃষ্টি, চোখের দৃষ্টি, এই দৃষ্টিটা হলো এটা বিষাক্ত তীরের মতো। বিষাক্ত তীর গায়ের মধ্যে লাগলে, একটা তীরের মধ্যে যদি বিষ লাগিয়ে আপনার গায়ে নিক্ষেপ করে, আপনার শরীরের মধ্যে পছন্দ। আর চোখের যে গুনাহ, কেউ যদি চোখ দিয়ে গুনাহ করতে থাকে, আজকে নেট, এরকম টাচ মোবাইল, এগুলি আমাদেরকে আল্লাহ থেকে অনেক দূরে সরায় দিচ্ছে। শয়তানের আর এখন বেশি কাজ করার দরকার নাই, শয়তানের সব কাজ এখন চলতেছে নেটেই।
শয়তান যদি মনে করে রেস্ট নিবে, আরাম করবে, করতে পারবে, এখন তার আরাম করার একটা সুযোগ হয়েছে, কিন্তু মানে তার কাজ বন্ধ হবে না। এই যে রমাদান মাস, শয়তান বন্ধ, শয়তান বন্দি, কাজ কিন্তু বন্দি নেই, চলতেছে রাতকে রাত। মা মা ছেলের ব্যাপারে বিচার পাঠাইছে, এক ছেলের ব্যাপারে এক জায়গায় পড়ে আর কি, যে কোনো যে সে কোরআন তেলাওয়াত না করে সে সারা রাত্র মোবাইলে কাটায়। যেমন নজরের হেফাজত করব, বিষাক্ত তীর শরীরের মধ্যে লাগলে যেমন শরীরের মধ্যে পচন ধরে, কেউ যদি নজরের হেফাজত না করে, চোখের হেফাজত না করে, তার ইমানের মধ্যে, তার অন্তরের মধ্যে পচন ধরে, তার ইমান বরবাদ হওয়া শুরু করবে, তার আমল বরবাদ হওয়া শুরু করবে, তার চরিত্র নষ্ট হওয়া শুরু করবে। এই জন্য আমরা কষ্ট করে চোখের হেফাজত করবো। এটা শুধু রমাদানের সাথে খাস নয়, রমাদান ছাড়া অন্য মাসেও আমাদের জন্য জরুরি আমল হলো চোখের হেফাজত করা। আমি আমার নিজের কানে শুনছি, হযরত আকদাস, হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে কিছুদিন থাকার আল্লাহ তৌফিক দিছিলেন, বাংলাদেশে আসছিলেন। উনি ওনার নসিহতের মধ্যে উনি বলছিলেন, এই যুগের তালিবুল ইলমদের কথা বিশেষ করে বলছেন, মাদ্রাসার মুদাররিসিনদের কথা বিশেষ করে বলছেন, যে এই যুগের ওলামা তুলাবারা যদি শুধু দুইটা গুনাহ থেকে বেঁচে যায়, একটা হলো জবানের গুনাহ আর একটা হলো চোখের গুনাহ, তারা আল্লাহর খাস বান্দা হয়ে যাবে। আল্লাহর খাস বান্দা হওয়ার ব্যাপারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াইছে এখন চোখের গুনাহ, জবানের গুনাহ। কথা বললেই গীবত, চোখে তাকাইলেই চোখের গুনাহ। আল্লাহ বলতেছেন যে এই নজর, এই যে বদ নজর, এটা হলো খারাপ দৃষ্টি, খারাপ ভাবে ওই যে খারাপ সিনারি দেখা, চোখের গুনাহ করা। আল্লাহ রাসূল বলতেছেন এটা বিষাক্ত তীরের মতো। আনতারাকাহা মুখাফাতি, আল্লাহ বলতেছেন কেউ যদি তার খারাপ সিনারি দেখার সুযোগ আছে, তার খারাপ কিছু দেখার, সে ঘরের মধ্যে একা, ঘরের মধ্যে কেউ নাই, দরজা আটকিয়ে দিছে, সাথে টাচ মোবাইল আছে বা পত্রিকা আছে, পত্রিকা খুললে মেয়েদের ছবি আছে, আর টাচ মোবাইলেও সারা দুনিয়াই আছে, খারাপ যা আছে সব আছে, কিন্তু কেউ এই চোখ দিয়ে গুনাহটা করলো না, মুখাফাতি, আমার ভয়ে, আমার ভয়ে যদি গুনাহ না করে, চোখটা সে ওই একা রুমে আছে, গুনাহ করলে কেউ বাধা তাকে দিবে না, আমার ভয়ে যদি সেই চোখের গুনাহটা ছেড়ে দেয়, আল্লাহ বলতেছেন আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, আমি তাকে এমন ঈমান, আমি এমন ঈমান দান করব যেই ঈমানের স্বাদ সে অন্তরের মধ্যে অনুভব করতে থাকে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, এই ঈমানের স্বাদ অনুভব করবে মানে একজন ব্যক্তি যদি চোখের হেফাজত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ঈমানের স্বাদ দান করে দিবেন, ঈমানের মজা দান করে দিবেন। এর অর্থ কি? এর অর্থ হইল তার যখন মৌতের সময় আসবে, আল্লাহ তাআলা আপন কুদরতে তার মুখ থেকে আল্লাহ তাআলা কালিমা জারি করে দিবেন, ঈমানের সাথে তার মৌত হবে, তার বদনসিবি হবে না, সে বেঈমান হয়ে মারা যাবে না, সে খারাপ মৃত্যু তার হবে না, তার একটা সুন্দর মৃত্যু হবে, ঈমানের মৃত্যু হবে, তার জবান থেকে কালিমা জারি হবে। এজন্য চোখের হেফাজত করব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সাহাবায়ে কেরাম এক রাষ্ট্রের মধ্যে গেছেন, ওই সময়ের সবচেয়ে শান শৌকত ওয়ালা সাজানো গোছানো রাষ্ট্র। আমরা তো সাজানো গোছানো জায়গা দেখলে গাড়ি দিয়ে চুপি দিতে থাকি, দেখতে থাকি বিল্ডিং কয়তলা, কত সুন্দর সাজানো বাগিচা, কেমন সেখানে খারাপ ছেলে মেয়েদের অবাধ বিচরণ, সবকিছু আমরা দেখতে থাকি। আমাদের চোখ, আমাদের ঈমানে গেলে আমাদের বাধা দেয় না। সাহাবায়ে কেরাম যখন ওই রাষ্ট্রে গেলেন, জিহাদ করবেন, আর তাদের সাথে জিহাদ করে ওই দেশকে ইসলামের পতাকা তলে নিয়ে আসবেন, তারা একটা কৌশল করলো যে তারা মুসাফির, অনেক দিন ধরে তারা স্ত্রীর থেকে দূরে, তারা যুবক, এক কাজ করো, তোমাদের মেয়েগুলিকে অর্ধ উলঙ্গ করে, এই মেয়েগুলি, সুন্দরী মেয়েগুলিকে রাস্তার মধ্যে দাঁড়া করায়,
তাহলে তারা এই আমাদের সুন্দরী মেয়েদেরকে দেখবে, এই অর্ধ উলঙ্গ মেয়েদেরকে দেখে তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। খারাপ কাজে লিপ্ত হলে নিশ্চিত তাদের আল্লাহ তাদেরকে সাহায্য করবে না, তারা পরাজিত হয়ে চলে যাবে। তারা একটা চক্রান্ত করল। মুআররিখিনগণ লিখছেন, কিতাবে আমরা পাই আর কি, সাহাবায়ে কেরামের নেতৃত্বে, ওইখানে মুজাহিদদের নেতৃত্বে যে সাহাবী ছিলেন, ওই সাহাবী এই অবস্থা দেখা সমস্ত সাহাবীদেরকে ডেকে উনি এই আয়াতটা শুরু তেলাওয়াত করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি মুমিনদেরকে বলেন তারা যেন দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন এদিক সেদিক না তাকায়, চোখ দিয়ে গুনাহ না করে। সাহাবায়ে কেরামের সামনে আমিরে কাফেলা যখন এই আয়াত তেলাওয়াত করছেন, সাহাবীদের মাথা ছিল উপরের দিকে, সবার মাথা চলে আসছে কোথায়? নিচের দিকে। এই যে ডাইনে বামে মেয়েরা দাঁড়িয়ে আছে অর্ধ উলঙ্গ অবস্থায়, তারা তাদের শরীর প্রকাশ করতেছে, তাদেরকে ভুল কাজের দিকে আহ্বান করতেছে। সাহাবায়ে কেরাম ওই যে আয়াত তেলাওয়াত করছেন আমির, যে মুমিনদেরকে বলুন তারা যেন চোখকে অবনত রাখে। এই আয়াত শোনার পরে এই যে মাথা যে নিচা করছে, এই মাথা আর সাহাবায়ে কেরাম ডাইনে বামে আর ফিরাইয়া ওই সুন্দরীদেরকে দেখে নাই, মাথা নিচা করে যেখানে যাওয়ার, যুদ্ধের জন্য যেখানে পৌঁছার দরকার ওখানে পৌঁছে গেছে। আল্লাহ জিহাদে বিজয় দান করে দিয়েছেন। ওনারা জিহাদ থেকে ফিরে আসার পরে বলছে যে ওই এলাকা তো অনেক সুন্দর এলাকা, যারা জিহাদে যায় নাই বা ঘরের নারীরা প্রশ্ন করছে যে ওই এলাকার ঘর বাড়িগুলি কেমন, ওই এলাকার নারীরা কেমন, ওই এলাকার লোকজন কেমন। তো এটা আমরা কিভাবে বলবো? আমাদের আমিরে কাফেলা যখন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরপরে তো আর আমরা এইভাবে চোখ উঠাইয়া আর দেখেই নাই। ওরা এই আয়াত যেন ওনাদের চোখের উপরে এসে নাযিল হয়েছে, এইভাবে ওনারা দিনকে মানছেন। আর আল্লাহ তাআলা এই কারণে কামিয়াব, সর্বোচ্চ সফলতা ওনাদেরকে দান করেছেন। আমরা তো এখন সফলতা, কামিয়াবি এগুলি তালাশ করি অন্য জায়গার মধ্যে গিয়া, গুনাহের মধ্যে। গুনাহের মধ্যে সফলতা তালাশ করি, গুনাহের মধ্যে এসে আসছে দোয়ার লেগা, এরপরে যাইতেছে আবার গুনাহের জায়গায়। আমার কাছে একদিন আসছে, গুনাহ খুব দোয়া কান্না কাটি অমুক তমুক, তারপরে আবার দেখি মোবাইল করতেছে এক জায়গার মধ্যে, যেখানে গেলে যেই নেতৃত্বের মধ্যে যে জায়গাটায় যে যার কাছে যাবে সে হলো মহিলা। বলেন গুনাহ হবে না তার? আল্লাহর দরবার থেকে বিভিন্ন দরবারে দৌড়াদৌড়ি করি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি। আমরা চোখকে হেফাজত করব, খুব চোখকে সংযত রাখবো। বলছে মানুষের প্রথমে নষ্ট হয় চোখ, চোখ প্রথমে নষ্ট হয়, তারপরে তার চরিত্র নষ্ট হয়। প্রথমে চোখ নষ্ট হয়, চোখ দিয়ে গুনাহ করতে থাকে, এরপরই তার চরিত্র বরবাদ হয়। এরপরে সে আর মানুষ থাকে না, উপরটা থেকে মানুষ, ভিতর হয়ে যায় পশুর মতো। বালহুম আদল, বলছে এর চেয়েও খারাপ। এজন্য আল্লাহর দরবার আমরা ছাড়বো না, আল্লাহর রাস্তা ছাড়বো না, আল্লাহর রাস্তার মধ্যে জমে থাকবো। যেই দরবারে আপনি যান, যেই রাস্তাতে আপনি যান, আপনি আল্লাহর রাস্তা ছেড়ে আপনি অন্য যত জায়গায় যেখানে যান যেতে পারবেন, ইজ্জত আসবে না, কামিয়াবি আসবে। আজিজে কে আলদর গাহস সরবতাব, বহরদর কে সুদেহি চে ইজ্জত নয়া। আল্লাহর বান্দা, তুমি আল্লাহর দরবার ছেড়ে তুমি যেই দরবারে যাও, যত বড় প্রধানমন্ত্রীর দরবারে যাও, যত বড় নেতার দরবারে যাও, অনেকে নেতাকে খুশি করার জন্য কত ধরনের উক্তি যে করে ফেলে। এখানে একবার একটা অনুষ্ঠান হবে, আমি একটা কথা শুনছি, আমি বলছি এই কাজটা যেন না হয়, গান বাজনা যেন না হয়। একজন যুবক আমার কাছেও খুব আসা যাওয়া করে, তার আত্মীয় স্বজন বললো যে হুজুর আপনার ব্যাপারে এমন খারাপ খারাপ উক্তি সে শুরু করছে। ওই যে একজন ফুফি আছে বা আছে নেত্রী আছে, মনে করছে এই নেত্রী আমার জান্নাতে পৌঁছে দিব। এই নেত্রী মনে আমার ওই 10 টাকা 20 টাকা 50 টাকা দেয়, 100 টাকা দেয়, এই 100 টাকার লোভে আমারে শুরু করছে বকা। আমার বকলে আমার কি আসে যায়, আমার খুশি করলে আমার কি আসে যায়, আমি যা বলার আল্লাহর জন্য বলে দিচ্ছি।
আমার যা বলার আমি আল্লাহর জন্য বলে দিচ্ছি। আমরা আজকে আল্লাহর দরবার থুইয়া ওই যে কে নেত্রী আছে, কে পদের কোন মহিলা আছে, আরে মিয়া পদের মহিলা আমার বোন একটা লন্ডন থাকে, এটা আমার কইতে গিয়ে আমার দিল ফেটে যায়। আমি আমার বোন রে কইছি যে তুই কথাই কইস না, লন্ডন তুই থাকস, এটা কইস না, আমার আমার কষ্ট লাগে। আমার কাছে বিদায় নিতে এসে দাঁড়ায় কানছে কত, লন্ডনে থাকে। আমি কইটা আমার লজ্জা লাগে বলতে, তুই লন্ডনে থাকে। ও তো কোনো কাজও করে না, ও চাকরিও করে না, কিছুই করে না, ও তো গৃহবধূ, স্বামী থাকে। এই যে স্বামীর সাথে লন্ডনে গেছে। আমি কই এটা আমার জন্য লজ্জা লাগে বলতে, যে তুই আমার বোন হইয়া লন্ডন থাকিস, আমার আপন বোন লন্ডন থেকে বলতে, আর তুমি অমুক তমুক আমার আত্মীয়, আমার ওই মহিলা এই হয়ে গেছে হয়ে গেছে, এটা তুমি গর্ব করো মিয়া? এটা লজ্জার বিষয় মুসলমানের, এটা মুসলমানের জন্য লজ্জার বিষয়। মুসলমানের শরফ সম্মান পেল যে আমার বংশের মধ্যে আলেম আছে কিনা, আমার বংশে হাফেজ আছে কিনা। আজিজে কে আজদর গাহস সরবতাব বহরদর কেশদেহি ইজ্জত নয়া। তুমি আল্লাহর দরবার থিয়া তুমি ওই নেতা নেত্রী অমুক ক্ষেত্রে এগুলির পিছে দৌড়াও। শেখ সাদী রহমতুল্লাহ কোরআন ও হাদিসের কথাই উনি কবিতা দিয়া বলছেন, তুমি যেই দরবারে যাইবা সেই দরবারে যাবে ইজ্জত দিবা। ইজ্জত কিছুই হইব না, লাফাইতে পারবা, লাফাইতে পারবা, কি সুইপার হইবা অথবা মেসিয়ার, এর চেয়ে বেশি তো আর বানায় না করে। এই চাংরা ফ্যাংরা ছেলে পেলে গুলি যে নেতা কর্মীদের পিছে যে দৌড়ায়, বলেন এদেরকে বেশি বেশি কোন মকামটা দেয়? মেসিয়ারের মর্তবা চাইতে দেয়। এই চা লয়ে আয় তো, এই সিগারেটটা লয়ে আয় তো, এটাই তো। এর চেয়ে বেশি কি আর সম্মান এরা পায়? এইটা এই লাফায় জানো দিয়ে ফেলে। হ্যাঁ, কত বড় বেকুফি, কত বড় বোকামি। যেন আমরা এই 10 দিন এখানে সময় কাটাইছি, অনেকে বোকামি করে ফেলায়। ওই বোকামি কইরা নেতা কর্মীদের খুশি করতে চায়, গুনাহের কাজ কইরা আলেম ওলামারা রাত্রি জাগরণ কইরা সারা রাত্র আল্লাহর কাছে কেঁদে মেহনত করে এই একজন দুইজন করে করে একটা এলাকা আবাদের দিকে নেয়। আর কিছু লোক মেহনত করে দেখবেন তারা ওই আবাদি এলাকাগুলিকে বরবাদ করে। ওই আলেমদের অন্তর থেকে রক্তক্ষরণ কিছু বলে না, তারা অভিশাপ দেয় না। কোন আলেম তো অভিশাপ দেয় না, আল্লাহ রসুল অভিশাপ দেয় নাই। ওই যে রক্তক্ষরণ যে হয়, এই রক্তক্ষরণটা তাদের জীবনকে বরবাদ করে ফেলে। তাদের জীবনে কিছু হয় নাই, মেসিয়ারগিরি করতে করতে জীবন শেষ হয়, মেসিয়ারগিরি করতে করতে জীবন শেষ হয়ে যায়। আমরা এখানে অনেক যুবক, আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, অনেকে ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার বসছেন। দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হবেন না, নেতা কর্মী নিয়ে চিন্তা করবেন না। এগুলি বলতো নাই, এগুলি বলতো মানে আত্মীয় স্বজন এইটা ওইটা পদে আছে, জীবনে মুখে আনতে লজ্জা, খারাপ লাগে এটা, যে আমার আত্মীয় একটা এমপি হয়েছে, কইতে আমার শরম লাগে। এটা কিসের সম্মান? এখন এমপি হইতে হলে 1 নাম্বার ধান্দাবাজ হইতে হইব, চান্দাবাজ হইতে হইব, ক্যাডারবাজ হইতে হইব, তারপরে সে এমপি হইতে হইব। এটা নিয়ে কিসের সম্মান? মন্ত্রী এমপি কিসের সম্মান? আমি কথা অন্যদিকে চলে যাইতেছে। আমরা আল্লাহর দরবারকে আঁকড়ায় ধরবো, যেভাবে এখানে আল্লাহর দরবারকে আমরা আঁকড়ায় ধরছিলাম, সেভাবে আমরা। অনেক লোক দেখা যায় পাকনামি করে। পাকনামি বুঝেন তো? এটা বাংলা ভাষা। বয়স কম, পাকনামি করে, নিজের এলাকার মুরব্বীদের সাথে খুব বেয়াদবি, ওলামাদের সাথে বেয়াদবি, গান বাজনা। এখানে অনেক যুবক আছে, আমার নাম বলতেছি না, আমার কাছে নিজে এসে বলছে হুজুর যে 30 লক্ষ টাকা শুধু নেশা খাইয়া শেষ করছে। এখানে আছে, আল্লাহ তার তওবাকে কবুল করছে, আল্লাহ তাকে আল্লাহর খাস বান্দা বানায় দেয়। সে নিয়ত করে ফেলছে হুজুর আমি জীবনে আর আমার কাছে আইসা এখানে ওই পাবনার থেকে আইসা এখানে বসছে কোথায়, এতে কাফে। আল্লাহ তার খায়ের চাইছে না, বলেন 3 চিল্লা এখন চলে যাবে। আল্লাহকে পাওয়ার জন্য নেশা আসছে, এখন যাবে কোথায়? 3 আবার কাছে 3 চিল্লা দিয়ে আমি কিন্তু হুজুর আপনার কাছে এসে পড়ে থাকি। আসো তুমি, আইসা থাকো। হ্যাঁ, আমরা আল্লাহর দিকে আগাবো, দিনমুখী হওয়ার চেষ্টা করবো।
আল্লাহকে ভুলবো না। আমরা অনেকেই দেখা যায় ওই যে পাকনামি, খুব নিজের খুব পাকনা মনে করে, অনেক বড় মনে করে, ওই আলেম গো উপরে ছাড়া তুলে, আলেমদের খুব দোষ চর্চা, বড়দের দোষ চর্চা, নিজের বাপের সাথে বেয়াদবি, নিজের চাচার সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি। এটা আমরা যারা এতেকাফে বসছি, আমি আপনারা যেহেতু বিদায়ী একটা কথা, এই জন্য আমি বলে দিতেছি, কোন অবস্থাতে আমরা কয়েকটা জামাতের সামনে আমরা সবসময় নরম থাকবো। এক হলো আমার আব্বা আম্মা। আব্বা আম্মার সামনে কোনো দিন মাথা উঁচা করতে নাই। আব্বা আম্মার সামনে সবসময় নরম থাকবেন। আব্বা আম্মাকে যথাযথ সম্মান, জীবন দিয়ে আপনি সম্মান করবেন। দ্বিতীয় জামাত হলো নিজের পীর মাশায়েখ। নিজের যদি পীর থাকে, নিজের মাশায়েখ থাকে, যার কাছে আপনি ইসলাহে নফসের জন্য বায়াত হয়েছেন, আপনি আপনার পীর, আপনার মাশায়েখ যারা আছে, ওস্তাদ আছে, শিক্ষক আছে, আপনি স্কুলে পড়ছেন, স্কুলের শিক্ষককে আপনি সম্মান করেন। মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা অঙ্ক শিখছিলেন একটা হিন্দু শিক্ষকের কাছে। এজন্য উনি মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত হিন্দু শিক্ষক বেঁচে ছিল, ততদিন পর্যন্ত সারা বাংলার বড় মুফতি আজম উনি ওই হিন্দু শিক্ষকের কাছে হাদিয়া পাঠাইতেন। হিন্দু শিক্ষককে পর্যন্ত এতটুকু সম্মান করছে। আর আজকে আমরা নিজেদের আরবি শিক্ষক, আলেম, ওলামা, নিজেরা দরস, আমরা আলহামদুলিল্লাহ ওলামা ইকরাম যেটা করেন, ওলামা ইকরাম অনেক সময় অন্যদের মধ্যে এটা ভুল দেখা যায়, শিক্ষকের বিরুদ্ধে স্লোগান, ওস্তাদের বিরুদ্ধে স্লোগান। এখন মাদ্রাসাগুলিতেও শুরু হয়ে গেছে, অনেক কওমি মাদ্রাসায়ও দেখা যায় এখন ওস্তাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান, গন্ডগোল করে, স্ট্রাইক করে ছেলেরা। আমরা আমাদের বড়দের সাথে, এই তিন জামাতের সাথে, একটা হলো আব্বা আম্মা, আমাদের যে মুরব্বী আব্বা আম্মা, ওনাদের সামনে আমরা নরম থাকবো, বেয়াদবি করবো। দ্বিতীয় নাম্বার হলো পীর মাশায়েখের সাথে, নিজের যদি পীর থাকে, শিক্ষক থাকে, পীর বা শিক্ষক, ওনাদের এই শ্রেণীর সাথে আমরা বেয়াদবি করব না। আমরা ওনারা যদি ভুল কাজও করে, আমরা নরম নম্রতার সাথে ওনাদেরকে আমরা কথা বলবো, বেয়াদবির দিকে যাব। আর তৃতীয় হলো ওলামা মাশায়েখ। এলাকার মধ্যে যারা ওলামা মাশায়েখ আছে, ওনাদের সামনে আমরা নরম থাকব। আল্লাহর খাস বান্দা হলো ওলামা ইকরাম। এটা আপনি বুঝেন বা না বুঝেন, আপনি বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। আল্লাহ নিজে বলছেন আমার খাস বান্দা হলো ওলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ বলতেছেন। এখানে আপনার সন্দেহ করার, করলেই কি না করলেই কি, আপনি মানলেই কি না মানলেই কি, আপনি যদি ওলামাদের সাথে টকরাওয়ে নামেন, বেয়াদবিতে নামেন, ওলামাদের বিরুদ্ধে স্লোগানে নামেন, তাহলে এটা জেনে রাখেন, আজ না হয় কাল আপনার জীবনে বরবাদি আসে, ধ্বংস আসবেই। আমরা এই তিন শ্রেণীর সামনে আমরা সব সময় দুর্বল থাকবো। হক্কানি ওলামা মাশায়েখদেরকে শ্রদ্ধা করে চলব। নিজেরা নিজেদের কোনো পীর থাকলে ওনাদের সামনে দুর্বল থাকবো। নিজেদের শিক্ষক বেঁচে থাকা অবস্থায় আমরা ওনাদেরকে সম্মান করব, শিক্ষকদের সে কোনোদিন। আর আব্বা আম্মাকে তো সবার উপরে রাখবো, মাথার তাজ বানায় রাখবো। নিজের মা বাবাকে আল্লাহ রাসূল বলছে, তোমার আব্বা আম্মা যদি বলে স্ত্রীকে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দিও, তবু আব্বা আম্মার দিলকে খুশি রাখো। এভাবে আমরা আমাদের জীবনকে সুন্দর রাখবো, সব গুনাহ থেকে বেঁচে জীবন যাপন করতে থাকবো। এই যে একটা সময় কাটছে আমাদের জীবনে, যেন পুরাটা সময়টাই এইভাবে কেটে যায়, ভুল পথে যেন আমরা না যাই। অনেকেই আলহামদুলিল্লাহ আপনারা ভুল পথে থেকে উঠে এখানে বসছেন, এখন আপনারা সারা রাত্র কাঁদছেন, সারা রাত্র নামাজে কাটায় দিচ্ছেন, বুঝে আসছে। এখন এলাকায় যাওয়ার পরে আবার ওই ভুল দাওয়াতগুলি আসবে, আপনার ওই বন্ধুরা ফিরে আসবে। এই বন্ধুরা আপনার সফলতা চায় না, আপনাকে বরবাদ করতে চাবে। শয়তান আপনাকে বরবাদ করতে চাবে। ওই যেগুলি আসবাব ব্যবহার করতেন, ওগুলি আবার আপনাকে গুনার দিকে নিতে চাবে। আপনি একটু কষ্ট করে মুজাহাদা করবেন, মৃত্যুর কথা চিন্তা করবেন, নিজেদের পাশের ভালো ওলামাদের কাছে বারবার যাতায়াত করবেন। আর আমরা একটু দাওয়াত ও তাবলীগের কাজটাকে নিজের কাজ বানাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সময় প্রায় হয়ে যেতেছে, আরো 20 মিনিট আছে, 20-25 মিনিট আছে। আমরা এখন খুব দোয়া করব, কান্নাকাটি করব, আল্লাহ তাআলার কাছে নিজের দোষ ত্রুটি বলতে থাকবো।
নিজেকে কবুল করায় নিব। শুধু নিজের কবুল করা না, নিজের বাড়ি, ছেলে মেয়ে, বউ বেটি, আত্মীয় স্বজন সবাইরে কবুল করাও। সবার জন্য দোয়া করতে থাকবো। সারা বিশ্বের মুসলমানদের জন্য, খাস করে ফিলিস্তিনের, কাশ্মীরের, ইরানের, আমাদের রোহিঙ্গা মুসলমান যারা আছে তাদের অবস্থা তো আমরা খবর ভুলেই গেছি। কোন অবস্থায় ওনারা আছে, কিভাবে ওনাদের জীবন কাটতেছে, তারা তো একটা গন্ডির ভিতরে তাদের সময় কাটতেছে, না ধার না ওধার হইতে পারতেছে। এই জন্য আমরা সবার জন্য, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, ইরানের মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন ইসরায়েল সহ, আমেরিকা সহ আল্লাহর দুশমনদের সব শক্তিকে দাফন করে দেয়। সুবহানাকাল্লাহ।